এজন্য আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামি করার জন্যে, রবকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আজকে আমরা দুনিয়াতে আগমন করার পরে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের লেনদেন, আমাদের বেআমুলি, এই পরিস্থিতি যে আজকে আমরা রব থেকে অনেক দূরে সরে গেলাম, রবের ইবাদত থেকে আমরা গাফিল হয়ে গেলাম। এই জন্য আমার মা বোনেরা, রবের গোলামি করতে হবে, রবকে সন্তুষ্ট করতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে আমাদেরকে প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্যে এবং ইসলাম অনুযায়ী নিজের জীবন সুন্দরভাবে যদি আপনাকে গড়তে হয়, ইসলামের পরিপূর্ণ রূপরেখার উপর আপনাকে যদি চলতে হয়, তাহলে কয়েকটি বিষয়ের উপর আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, কিয়ামুল লাইল। আমার মা বোনেরা, 1 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল। আমাদেরকে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আজকে আলহামদুলিল্লাহ আমরা যারা ফরজ নামাজ আদায় করি, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় দয়া এবং মেহেরবান। 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া আমাদের কোনো গতি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া আমাদের কোনো গতি নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ তো আমরা অবশ্যই পড়ব। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ সঠিকভাবে পড়লো না সে দিনকে ধ্বংস করে দিল। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা ঝর্ণা থাকে, এই পুকুরের মধ্যে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আর কোনো গুনাহ থাকবে না। এই জন্য আমার মা বোনেরা, আজকে থেকে হিম্মত করেন, নিয়ত করেন, আমার যত ব্যস্ততা থাকুক, আমার যত পেরেশানি থাকুক, আমার যত অসুস্থতা থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনি যদি একবার আয়াতুল কুরসি পাঠ করেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুতা আও কামা ক্বালা an-নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। এই জন্য আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করব। আরো হাদিসের ভিতর আসছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমার মা বোনেরা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়
তো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য আমার মা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলতেছিলাম ইসলামের উপর 6টি জিনিস উপর যদি আমরা আমল করি ইসলামের উপর চলা সহজ হয়ে যাবে। 1 নম্বর হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে। লাভটা কি হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো, একে অপরকে সালাম দাও, ওয়া আতিমুত তুআম, এবং অপরকে খানা খাওয়াও, ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকবে তুমি যারা কনকনে শীতের মধ্যে উঠা আল্লাহু আকবার গভীর রজনীতে উঠা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তারা নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমার মা বোনেরা, ইসলামের উপর পরিপূর্ণ চলাটা, ইসলামের উপর চলাকে আপনাকে সহজ করে দিবে। 6টি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। 1 নম্বর কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করতে হবে। 2 নম্বর তারতিলুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা লাগবে। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই আলিফ লাম মিম এই শব্দটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি লিখে দিবেন। এই জন্য আমার মারা বলছিলাম, 1 নম্বর হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বর তারতিলুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা লাগবে। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আপনাকে করা লাগবে। আর 3 নম্বর হলো তাযকির, 3 নম্বর হলো জিকির। বেশি বেশি করে রব্বুল আলামিনের জিকির করতে হবে। যে যত বেশি জিকির করবে আল্লাহু আকবার, তার অন্তরটা তত বেশি পরিষ্কার হবে, তত বেশি পরিচ্ছন্ন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জিকির ছাড়া অন্তরের মধ্যে প্রশান্তি আসবে না। যে যত বেশি জিকির করবে তার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে, তার অন্তর তত বেশি পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না, ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না, দরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, অর্থ সম্পদের মধ্যে তুমি শান্তি পাবা না, অট্টালিকার মধ্যে শান্তি পাইবা না, টাকা পয়সার মধ্যে শান্তি পাইবা না। যদি শান্তি পেতে হয় মাওলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে। 1 নম্বর বলছিলাম কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যস্ত হইতে হবে। 2 নম্বর আল্লাহু আকবার, 2 নম্বর বলছিলাম কোরআনুল কারীমের তিলাওয়াত, 3 নম্বর বলছিলাম জিকির বেশি বেশি করে মাওলা পাকের জিকির করতে হবে। 4 নম্বর তাবাত্তুল, সকল প্রকারের গুনাহ থেকে পরহেজ থাকতে হবে। আজকে তো আমার মা বোনেরা, আমার আম্মাজিরা, আজকে তো আমরা আল্লাহু আকবার গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে গেছি, গুনাহ নিয়ে আজকে আমরা পাগল পারা হয়ে গেছি। গুনাহ করার জন্য আমরা প্রস্তুতি আল্লাহু আকবার নিচ্ছি, আল্লাহু আকবার গুনাহর দিকে আমরা দৌড়াইতেছি। এই জন্য 4 নম্বর বিষয় হলো তাবাত্তুল, সকল প্রকারের গুনাহ
থেকে বিরত থাকতে হবে। হিম্মত করেন, নিয়ত করেন, আজকে থেকে কোনো গুনাহ করব না, আজকে থেকে গান বাজনা শুনবো না, আজকে থেকে আল্লাহু আকবার নাটক দেখবো না, সিনেমা দেখবো না, আজকে থেকে আল্লাহু আকবার খারাপ রিলেশন রাখবো না, অবৈধ কোনো রিলেশন রাখবো না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করব না, গালিগালাজ করব না, সকল প্রকারের গুনাহ থেকে ফরিজ থাকতে হবে। 4 নম্বর হলো আত-তাবাত্তুল, আর 5 নম্বর হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুহাব্বত করেন, তাদেরকে ভালোবাসেন। আর 6 নম্বর হলো সবর, আল্লাহু আকবার, ধৈর্য ধারণ করবেন, বিপদ আল্লাহু আকবার ধৈর্য ধারণ করবেন, অসুস্থ হয়ে গেছেন ধৈর্য ধারণ করবেন। এই 6টা বিষয়ের উপর যারা গুরুত্ব দিবে, 6টা বিষয়ের দিকে যারা খেয়াল করবে, ইসলামের উপর চলা তাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমার মা আবার বলতেছি, 1 নম্বর কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হিম্মত করতে হবে। 2 নম্বর তারতিলুল কোরআন, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করা লাগবে। 3 নম্বর জিকির, মাওলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে। 4 নম্বর তাবাত্তুল, সকল প্রকারের গুনাহ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। 5 নম্বর হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করতে হবে। আর 6 নম্বর হলো আস-সবর, অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথেই আছেন। এই জন্য আমার মা বোনেরা, আজকে তো আমরা গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার চাকচিক্য নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, দুনিয়া নিয়ে আজকে আমরা পাগল পারা হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত, প্রত্যেক পুরুষকে চিন্তা করা উচিত, প্রত্যেক মহিলাকে চিন্তা করা উচিত, সেই পরকালের জন্য সে কি প্রেরণ করতেছে, আখিরাতের জন্য সে কি প্রেরণ করতেছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু দেখতেছেন, সব কিছু রব্বুল আলামিন জানেন। এই জন্য আমার মা বোনেরা, আমরা যতই গোপনে গুনাহ করি না কেন, যতই সেবে গুনাহ করি না কেন, হয়তো আমার গুনাহের কথা আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার আল্লাহু আকবার স্বামী জানে না, আমার সন্তান সন্ততি জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার গুনাহের কথা জানেন। এই জন্য আমার মা বোনেরা, আজকে তো আমরা গুনাহ করতে 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 পুরো জীবনকে শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা নিজের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। তারা গুনাহ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী ব্যক্তি ওই নিষ্পাপ সন্তানের মতো হইয়া যায়, সে যে এখন আল্লাহু আকবার নবজাতক সন্তান জন্মগ্রহণ করার পরে যেমন তার আর কোনো গুনাহই থাকে না, তওবাকারী ব্যক্তি ওই নবজাতক সন্তানের মতো হইয়া যায়। এই জন্য আমার মা বোনেরা, একটু চোখগুলা বন্ধ করিয়া দেন, আর চিন্তা করেন কত গুনাহ আমি করেছি, কত নাফরমানি আমি করেছি। একটু অন্তরটা একটু নরম করিয়া ফেলেন, চিন্তা করেন, ফিকির করেন, আল্লাহ কত গুনাহ জানি আমি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্তরটা নরম করিয়া যদি আপনি ইস্তেগফার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সকলে 3 বার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল আযীম
الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইস্তিগফারটি যে ব্যক্তি তিনবার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবেন। এই জন্য আমার মা বোন একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহু আকবার, আমি স্বামীর বাড়িতে নতুন কাপড় পরিধান করাইয়া আমি আসলাম, আল্লাহু আকবার, আমার হায়াত অতিবাহিত হইয়া যাইতেছে, আবার আমাকে পাঁচ কাপড়ে বন্দী করিয়া আমাকে কবরস্থানে নিয়ে যাইবে। এই জন্য একটু চিন্তা করেন ও আমার মা বোনেরা, দুনিয়ার চাকচিক্য অনেক দেখলেন, দুনিয়ার জাকজমক অনেক দেখলেন, অর্থ সম্পদ অনেক দেখলেন, চোখটা একটু বন্ধ করিয়া দেখেন, একটু মৃত্যুর মুরাকাবা করেন। আপনি একটু মনে মনে ভাবেন যে আমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, আমাকে কাপড়ের মধ্যে বন্দী করিয়া চার পাওয়ালা খাটের মধ্যে উঠাইয়া আল্লাহু আকবার কবরস্থানে নিয়ে যাইতেছে। ও আমার মা একটু চিন্তা করিয়া দেখেন, যখন কোন ব্যক্তিকে, কোন বান্দি, কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় তার কি অবস্থা হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো একাকীর ঘর, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার কবর। ও আমার মা বোনেরা, একলা একটা ঘরের মধ্যে থাকা সম্ভব হয় না, বাড়ির মধ্যে যদি কেউ না থাকে থাকা সম্ভব হয় না। একটু চিন্তা করিয়া দেখেন, একলা একলা কবরে কেমনে থাকবেন। আল্লাহু আকবার। এই কবর তো অন্ধকার কবর, এই কবরের মধ্যে কেমনে থাকবেন একটু চিন্তা করিয়া দেখেন না। 1 বছর নয়, 2 বছর নয়, হাজার বছর এই কবরের মধ্যে থাকতে হবে। এই জন্য আমার মা বোন একটু অন্তরটাকে নরম করিয়া দেন, আর চিন্তা করেন কবরে আমার পরিস্থিতি কি হবে, আমি যদি নাফরমান হই আমার পরিস্থিতি কি হবে। এই জন্য আমার মা বোনেরা কবরে আযাবকে ভয় করেন, জাহান্নামের আযাবকে ভয় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমার মা বোনেরা একটু চিন্তা করিয়া দেখেন, দুনিয়ার সামান্যতম আগুন সহ্য হয় না, দুনিয়ার সামান্যতম রোদের তাপ সহ্য হয় না, দুনিয়ার ঠান্ডা সহ্য হয় না, কিন্তু জাহান্নামের আযাব এত কঠিন হবে, এত কঠিন হবে, কিভাবে আপনি সহ্য করবেন। এই জন্য আমার মা বোনেরা দোয়া করতে হয়, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়া দেন, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাইয়া দেন। সব সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়া দেন, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়া দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেন।